এই মনোরম প্রাকৃতিক দৃশ্যটি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বর্ডার এলাকার একটি গ্রাম। সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। তো ছবিতে বা ভিডিওতে এই জায়গাগুলো দেখে আমরা যতটা আনন্দিত হই বা আমাদের চোখের আরাম হয়, এখানকার জীবনযাত্রাটা ঠিক ততটাই কঠিন। কেন কঠিন? এই যে পাহাড়ি একটি ঝর্ণার ধারা এখানে দেখতে পাচ্ছেন, পানি বয়ে যাচ্ছে। এই পানি থেকেই অত্র এলাকার যারা বাসিন্দা রয়েছেন, আদিবাসী রয়েছেন, তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। সেটি খাবার পানি হোক, ব্যবহারের পানি হোক, যেটি হোক, এখান থেকে তারা ব্যবহার করে। এই যে ছোট একটি গর্ত দেখতে পাচ্ছি আমরা, ঠিক ঝর্ণার পাশেই, এখানে যে ঝর্ণাটি পানি বয়ে যাচ্ছে, এই ঝর্ণার পাশেই এখানে একটি ছোট কুয়ো করা হয়েছে। এই কুয়ো থেকে মূলত তারা খাবার পানিটা সংগ্রহ করেন। এটি তাদের একমাত্র খাবার পানির উৎস। এছাড়া যদি বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির পানি ধরে রেখে তারা হয়তো খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া তাদের এখানে আসলে বিশুদ্ধ সুপেয় পানি নেই বললেই চলে। তো আমরা দূর থেকে আসলে প্রকৃতি বা পরিবেশ দেখে যতটা আনন্দিত হই, আসলে এখানকার স্থায়ী বাসিন্দাদের জন্য এটা খুব একটা আনন্দের বিষয় না। আশা করি সরকার এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা অন্তত এই এলাকার মানুষগুলোকে এই কষ্টের হাত থেকে রক্ষা করবেন। কেননা তাদের একমাত্র খাবার পানি হচ্ছে এই কুয়ো থেকে সংগ্রহ করতে হয়। এছাড়া তাদের আর খাবার পানি সংগ্রহ করার কোনো অপশন নেই। দিদি, আপনাদের কি এই কুয়ো ছাড়া আর কোনো বিশুদ্ধ পানির অপশন আছে? এটা থেকেই আপনারা খাবার পানি সংগ্রহ করেন সারা বছর? এই যে শুনতে পেয়েছেন দিদির ভাষ্য অনুযায়ী, দেখেন আসলে এইভাবে পানিটা সংগ্রহ করা হয়। এটা প্রাকৃতিক একটা ফিল্টার। এখান থেকে সারা বছর ওনারা খাওয়ার পানিটা এভাবে সংগ্রহ করেন। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো, ঘোর বর্ষায় যখন পাহাড়ি ঢল বেশি থাকে, পানি হচ্ছে তখন ময়লা বেশি থাকে, ঘোলা থাকে, তখন আসলে ওনাদের খাবার পানিটা সংগ্রহ করাটা খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়।